আবার একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারত রাশিয়ার ওপর এমন একটা চাল দিয়েছে যা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ধরুন আপনার কাছ থেকে কেউ ধান কিনেছে ১০০ বস্তা, কিন্তু আপনাকে সেই ব্যক্তি চাল বিক্রি করেছে ২০০ বস্তা। এর ফলে অতিরিক্ত মূল্য প্রথম ব্যক্তিকে দিতে হবে দ্বিতীয় ব্যক্তিকে। কিন্তু এখানে বিষয়টা হলো পণ্য দেওয়া নেওয়ার ব্যাপারে অর্থের লেনদেনটা এমন একটা অপরচুনিটি ভারতের জন্য তৈরি করেছে, সেটাই আসল বিষয় হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ ভারত এত পরিমাণে রাশিয়া থেকে তেল আমদানি করেছে এবং সেই তেলের টাকা ডলারে না দিয়ে সম্পূর্ণ রুপিতে করেছে। এর ফলে প্রচুর পরিমাণে ভারতীয় রুপি রাশিয়ার কাছে জমা হয়ে আছে। ভারতকে কিছু পাঠাতে হলে জলপথ ছাড়া কোনো উপায় নেই রাশিয়ার কাছ থেকে, আর তার জন্য প্রচুর খরচ বহন করতে হয়। সেই কারণে এখন ভারতের চাইতো রাশিয়ার বেশি প্রয়োজন হয়ে উঠেছে পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করার। তবে সড়ক যোগাযোগ এবং রেল যোগাযোগ ভারতের সাথে হওয়া সম্ভব হবে। এতে করে মালামাল এক্সপোর্ট ইম্পোর্ট এর অনেক খরচা কমে যাবে। ভারতের সঙ্গে যদি রেল যোগাযোগ হয়ে যায় তাহলে প্রচুর পরিমাণে কয়লা, ক্রুড অয়েল এবং অন্যান্য জিনিসপত্র রাশিয়া এবং ভারত খুবই কম খরচায় রাশিয়াকে পাঠাতে পারবে, আবার রাশিয়া কাছ থেকে আমদানি করতে পারবে। কারণ এই মুহূর্তে রাশিয়া খুবই নিরাপত্তার দিক দিয়ে অনেকটা আনসিকিউর ফিল করছে। কারণ ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে ও আমেরিকার প্রতিবন্ধকতার কারণে রাশিয়া এতটাই চায়নার ওপর নির্ভর হয়ে পড়েছে। এতে করে রাশিয়া চায়না যতই বন্ধু হোক, ছুঁচ থেকে ফ্রিজ, টিভি, মোবাইল সব কিছু চীনের ওপর নির্ভরশীল হওয়াটা রাশিয়ার সুরক্ষার দিক দিয়ে ভালো চোখে দেখছে না। সেই জন্য ভারতের সঙ্গে যাতে সড়কপথে মালামাল আদান প্রদান করা যায়, এই রেলপথের অফার দিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী পুতিন। এমনকি আফগানিস্তান এই রেলপথ নির্মাণে সম্পূর্ণ সাহায্য করবে এবং এই রেলপথের সুরক্ষার দায়িত্ব নেবে বলে স্বীকার করেছে। যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয় তখন আমেরিকা এমনভাবে প্রতিবন্ধকতায় রাশিয়াকে জরাজীর্ণ করে দিয়েছিল, রাশিয়ার ভিতরে কোনো দৈনন্দিন সামগ্রী জিনিসপত্র ব্যাপকভাবে ঘাটতি দেখা দেয়। এমনকি সাবান, টুথপেস্ট, ইলেকট্রনিক জিনিসপত্র সবকিছু ব্যাপক সংকট দেখা দিয়েছিল এবং সেই সময় চায়না সম্পূর্ণ ঘাটতিটা পূরণ করে। যেহেতু চায়না এবং রাশিয়া উভয় দেশের মধ্যে সড়ক ও রেলপথ সংযুক্তিকরণ আছে এবং তেলের জন্য পাইপলাইন আছে, ফলে আমেরিকার নিষেধাজ্ঞা কখনোই ওই পণ্য আদান প্রদানকে ব্যাহত করতে পারেনি, যার ফলে রাশিয়ার অর্থনীতি এখনো পর্যন্ত টিকে আছে। এমনকি উত্তর কোরিয়াও এইভাবেই চীনের ওপর নির্ভরশীল হয়ে টিকে আছে, কিন্তু রাশিয়া এইটাকে হুমকি হিসেবে দেখছে। তাই রাশিয়া এই মুহূর্তে পিওকে ভারতে সংযুক্ত করে ওই পথ দিয়ে রেললাইন স্থাপনের প্রস্তাব দিয়েছে ভারতকে। এমনিতেই এখন ভারত এবং রাশিয়ার সম্পর্ক চরম নিবিড় স্থানে আছে। সেক্ষেত্রে আফগানিস্তান রাশিয়াকে যদি সাপোর্ট করে তাহলে পিওকে ভারতে সংযুক্ত হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। তাছাড়া কিছুদিন আগে ভারতের সুপারিশেই আফগানিস্তান ও রাশিয়ার মধ্যে একটি সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তাতে করে সম্পর্কেও অনেকটা ঘনিষ্ঠতা এসেছে। এদিকে চীন ও ভারত উভয়ের মধ্যে বাণিজ্য প্রচুর পরিমাণে হয়, তা সবই সমুদ্র পথের ওপর নির্ভরশীল। কিন্তু এই রেল লাইনে যদি চীনের সঙ্গে সংযুক্ত হয়ে যায় তাহলে উভয় দেশের মধ্যে পণ্য আদান প্রদান নিয়ে যথেষ্ট সুবিধে হতে পারে। সেই সুযোগটাও চীন গ্রহণ করার সম্ভাবনা প্রবল। যেহেতু সিপিসি প্রজেক্ট ঠান্ডা বস্তায় চলে গেছে, এতে করে রাশিয়া যদি চায় চীন অতটা ভারতকে বাধা দিতে পারবে না। পিওকে তখন দখল করা ক্ষেত্রে সহজ হবে। পিওকে ভারতের অংশ হলে আফগানিস্তান, রাশিয়া, চীন এই ৩ দেশের বর্ডার সংযুক্ত হবে। সড়ক ও রেলপথ পণ্য আদান প্রদান এর খরচ খুবই কম খরচায় হয়ে যাবে। কিন্তু এখানে আমেরিকার স্বার্থ বিকৃত হতে পারে। আমেরিকা কখনোই চাইবে না ভারত, চীন, রাশিয়া একে অপরের পরিপূরক দেশ হয়ে উঠুক। আমেরিকা চিরকালই ভারত ও চীনের মধ্যে শত্রুতা তৈরি করেছে, যাতে করে চীন ও ভারতকে কাউন্টার করা যায় ক্ষমতার দিক দিয়ে। ভারত এমনিতেই ডলারাইজেশনের যে পথ বেছে নিয়েছে তাতে আমেরিকা যথেষ্ট চিন্তিত। তারপরে আবার ব্রিক্স সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতে আসার সম্ভাবনা প্রবল। ফলে আমেরিকার কাছে এই ৩ মূর্তির মিলন গলার কাঁটার সমান। আমেরিকা কয়েক শতক ধরে ভারতের সঙ্গে চীনের দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করে এসেছে, সব ভস্মে ঘি ঢালা হয়ে যাবে। এইবার আপনারাই বিচার করে বলুন, ভারতের কি এই প্রস্তাব গ্রহণ করা দরকার? পিওকে ভারতে সংযুক্ত হলে ভারতের লাভ হবে না ক্ষতি হবে? আমেরিকা কতটা আটকাতে পারবে যদি এই পথে এগোয় ভারত ও রাশিয়া? প্রিয় দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে দিবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।